গুড মর্নিং বন্ধুরা, সত্য সন্ধ্যা রিল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে। ভিডিওটা বাইরে বসে শুরু করছি। এই যে ধান ভাপানো হচ্ছে, উঠেছি তখন ভোর 4:30, পুরো অন্ধকার বলে ওই কারণে আর কোনো ভিডিও করিনি বন্ধু। পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, লাইট ছেড়ে মা আর আমি এইসব করছিলাম। একটু হালকা ফাঁকা হয়েছে, চারিদিকে কুয়াশা, তো তাই ভাবলাম যে ফাঁকা হয়েছে, এখন একটু ভিডিওটা শুরু করি। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। এই দেখো বন্ধুরা, ধান ভাপাতে বসিয়ে দিয়েছি। বাইরেটা দেখো কতটা। তো দেখো বন্ধুরা, এই যে আমি ধান সিদ্ধ শুকনো সব কিছু করে কমপ্লিট করে বন্ধুরা চলে গেলাম। এই যে তোমাদের দাদাভাইয়ের কাছে যাবো বলে এই যে ক্যানিংয়ে বার হয়ে গেছে, অটোতে বসে আছি। দেখি অটোটা কখন ছাড়ে বন্ধুরা, জানি না। তো তোমাদের দাদাভাই বারবার করে ফোন করছে, চলে এসেছে। আর বাড়ি থেকে আর কোনো ভিডিও করার কোনো সময় পাইনি বন্ধুরা, তাড়াহুড়ো করে চলে গেছি। মা আমি সব কাজ করছি, কাজের মধ্যে থেকে যাওয়াটা একদম অসম্ভব হয়ে উঠেছিল, তাও কিছু করার ছিল না। এই যে এখন যাব, আর দেখতে পাচ্ছ তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে চলে আসছি বন্ধুরা। এই যে আর কোনো ভিডিও করা হয়নি ওখানটায়, তাড়াহুড়ো করে এই অটোতেই আবার ফিরে আসছি। আর এই দেখো আমাদের ক্যানিংয়ের ব্রিজ, নদী কত চওড়া দেখো বন্ধুরা। আমি মাঝখানে বসেছি তো ওই জন্য ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, ধারে বসলে ভালোভাবে ভিডিও করতে পারতাম। এই দেখো সাইড দিয়ে দেখতেই পাচ্ছ। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা, দেখি সোনা মাম্মা কী করছে। তোমাদের দাদাভাই এবার বাড়ি যাবে, গিয়ে রান্না করে খাবে। দেখতে পাচ্ছ ব্রিজটা কত সুন্দর। তো এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, সেই ক্যানিং থেকে এসেই মাত্র ঠাম্মাকে খেতে দিলাম, ভাই বোনদেরকে খেতে দিলাম। মা আর আমি এবার খেতে বাকি আছি বন্ধুরা। সেই ধান সিদ্ধ করে কোন ভোরের বেলা গেছিলাম, তোমাদের দাদাভাই এসেছিলো, তো গেছিলাম, দিয়েই মাত্র ভিডিও করিনি। ওই অটোতেই আবার উঠে চলে এসেছি, কারণ ওখানটায় গেলে খুব অটোর অসুবিধা হয়। চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখায়। এই দেখো বন্ধুরা, মারা ঠাম্মা বাবা একাদশীর জন্য এই যে সয়াবিন আলুর তরকারি মা আর আমি খেতে বাকি আছি। এই যে আছে ভাত, আর আছে, চলো তোমাদেরকে দেখায়, এই যে মাছের ঝাল করেছি আমাদের জন্য বন্ধুরা। এটাই হলো আমাদের আজকে মেনু। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই যে বাইরে এসে বসেছি বন্ধুরা, একটু ঘুমাবো। ভিডিওটা আপলোডে দিয়েছি, বাইরে আসলে নেটওয়ার্ক পায়, ঘরে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না বন্ধু। এই কারণে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সোনামাকে ঘুম পাড়িয়েছি, নিজেও একটু শোবো। অনেক ভোরে উঠেছি, শরীরটা একদমই ভালো লাগছে না বন্ধুরা। তো বন্ধুরা, অনেকক্ষণই ভিডিও করিনি, সেই বিকেল থেকে আর কোনো ভিডিও করা হয়নি বন্ধুরা, একটাই কারণ। তো ওখানে বসেছিলাম, ভিডিও এখন নেট এত স্লো চলছে এখানটায় বলার কথা না। তো ভিডিও আপলোড এডিট এইসবের কাজগুলো ছিল, ওইগুলো কমপ্লিট করছিলাম বন্ধুরা, ওই কারণে আর ভিডিও করা হয়নি। তারপর সন্ধে হয়ে গেল, সোনাম্মাকে নিয়ে একটু ঘরে শুয়েছিলাম। তারপর উঠে সোনাম্মা খুব খিদে করছিল, ওকে খাওয়ালাম বন্ধুরা, খাইয়ে দিয়েছি একেবারে। যদি শুয়ে পড়ে না, কালকে সেদিনকে ওরকম হয়েছিল, শুয়ে পড়েছিল, খুব অসুবিধা হচ্ছিল, তো ওকে তাই খাইয়ে দিয়েছি বন্ধুরা। তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম, আজকের খেলা হচ্ছিল, বললো আমি একটু পরে ফোন করব, তো কখন ফোন করে জানি না। তো মা নাকি রাতে ভাত রান্না করবে, তরকারিপত্র সব কিছু আছে। আর এইটা একদমই কমছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ কি বিচ্ছিরি লাগছে, এত বাজে লাগছে বলার কথা না। তো এই আর কি। তো তারপরে দেখো বন্ধুরা, বাড়ি এসে অনেকক্ষণ পরে এই যে সোনা আমার আমি একটু সন্ধ্যের দিকে শুয়ে আছি বন্ধুরা। এই যে মা আর মেয়ে সবাই টিভি দেখছে শুয়ে শুয়ে, মা আর মেয়ে, আমি ফোন দেখছিলাম। তো তারপরে মনে পড়লো যে অনেকক্ষণই ভিডিও করা হয়নি, তো তারপরে সবাই টিভি দেখছে, আমি আর আমার মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম বন্ধুরা। বাড়ি চলে যাব খুব তাড়াতাড়ি, রবিবার যাওয়ার কথা ছিল, শুক্রবার দিন বাড়ি যাব, কেননা চাল হয়ে যাচ্ছে, মাদের বুধবার কাজ পড়ে যাচ্ছে, ওরা মালসার ভাত রাত খাবে, আমি আর থাকবো না ওই কারণে। তো ওই কারণে বন্ধুরা চলে যাব। আর ভয়েস দিচ্ছি, পাশে শব্দ পাচ্ছ, আমার মা ঠাংমারা সব কথা বলছে, ওই কারণে বন্ধুরা। আর তোমাদের দাদাভাইও বাড়িতে একা আছে, ছটফট করছে, তুমি আসো আসো, ভালো লাগছে না একা একা। তো চলো এখন খাওয়া দাওয়া করার জন্য যাবো রান্না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র ঘরে এসেছি, ফ্যানটা বন্ধ করে চলে, লাইটটা এরকম ডিস্টার্ব হচ্ছে, টিভি চলছিল, টিভিটাকে আস্তে করেছি। সোনাম্মা ঘুমিয়ে পড়েছে বন্ধুরা, মা বাবা ঠাকুমা খাচ্ছে, দুজনে বক বক করছে, কেননা কাজ চলে এসছে দাদুর সামনে, ওই সব নিয়ে আলোচনা করছে। যাই, হ্যাঁ যাচ্ছি, তো আমাকে ডাকছে, এখন যাবো বন্ধুরা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।